আর উন্নতি। আপনার সেবা করে আমি তো দিন দিন আরো বেটে হয়ে যাচ্ছি। না জীবনে কিছু উন্নতি দেখছি, না উচ্চতা। এই বেটে বিদঘুটে খোক্কসের জীবন আর নেওয়া যাচ্ছে না। বাহ্যিক জিনিস নিয়ে এত মাতামাতি করিস কেন? আমাকে দেখে শেখ। আমার এত শক্তি, কিন্তু তাও আমি থাকি এই অন্ধকার গুহায়, খালি গায়ে কেবল একটা কাপড় পরে। আমাকে দেখেছিস কোনো বাহ্যিক জিনিসের উপর লোভ রাখতে? আপনি আর লোভ করে কি করবেন? আর আপনার যে জিনিসের ওপরে লোভ, ওই কৈলাসপুর ও ভোলা থাকতে আপনি এ জন্মে হাতাতে পারবেন বলে মনে হয় না। মরকট খক্কস, দু কলসি জল এনে তুই আমার কাটা ঘায়ে নুনের ছিটে দিস, দেখ তবে। এ কি করলেন প্রভু? এমনিতেই সকাল থেকে সখানে কলসি বয়ে আমার ঘাড় পিঠ ব্যথা হয়ে গেছে, তার উপর এইগুলো তো আর নামানো যাচ্ছে না। এইখানে শেষ নয় রে মরকট, আমি আজ তোকে চরম শাস্তি দেব। এই গুহায় যত ভারী বস্তু আছে সব চাপো মামিকের ঘাড়ে। গুরুদেব, এসব কি শুরু করলেন? থামান দয়া করে। এইসব আমার ঘাড়ে চাপলে আর আমি যে চিড়ে চ্যাপ্টা হয়ে যাব। ও তুই এবারে চিড়ে চ্যাপ্টা। আমি চাই তুই নাটা খক্কস থেকে চ্যাপ্টা খক্কস হয়ে বেঁচে থাক বাকি জীবনটা। কি কুকনে যে লোভের বশে আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করেছিলাম কে জানে। এই লোভই হলো মানুষের সব থেকে বড় শত্রু। তাদের সব সর্বনাশের মূল হলো এই লোভ। এই লোভের কারণেই তো আজ মানুষের এত অবনতি। এতই যখন জানেন, তখন যাদের আপনি সর্বনাশ করতে চান তাদের লোভ দেখিয়ে ক্ষতি না করে আমার ঘাড়ে এই কলসি দিয়ে চাপ কেন দিচ্ছেন প্রভু? কারণ তুই দাঁড়া 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 দাঁড়া, কি বললি তুই? লোভ দেখাতে? সত্যি তো, আমি যদি কৈলাসপুরের মানুষগুলোর মনে লোভ জাগাতে পারি আর সেই লোভের কারণে তাদের ভয়ানক ক্ষতি হয়, তাহলে তো ভোলার চেয়েও কিছু করতে পারবে না। কিন্তু কিসের লোভ দেখাবো আমি ওই কৈলাসপুরের লোকগুলোকে? কিসের লোভ? কলসির। কি? বলছিলাম এই কলসির ভার আমি আর নিতে পারছি না গুরুদেব, ক্ষমা করুন আমায়। তুই যেমন এই কলসির ভার নিতে পারছিস না, তেমনি ওই কৈলাসপুরের লোকজনও পারবে না আমার মায়া কলসের দেওয়া চাপটা। এইবার এই কলসি দিয়ে প্রথমে আমি কৈলাসপুরের মানুষের মনে লোভ জাগাবো, তারপর লোভের বশবর্তী হয়ে তারা আরো জিনিস চাইবে, আর তখন আমি একে একে তাদের সর্বনাশ করব। ওই আশাতেই থাকুন, তার আগেই এই কলসি ভোলা লাথিয়ে ভেঙে দেবে। পারবে না, এই কলসি কেউ ভাঙতে পারবে না। শুধু তাই নয়, কেউ যদি এই কলসি ভাঙার চেষ্টা করে তাহলে এর মায়া শক্তি আপনা হতে নির্গত হয়ে তার উপর আক্রমণ করবে। সেই শক্তির জোর এতটাই হবে যে ভোলা চেয়েও নিজে একা সেই শক্তির মোকাবিলা করতে পারবে না। কিন্তু এবার বিড়ালের গলায় ঘন্টি কে বাঁধবে শুনি? মানে ওই কৈলাসপুরে এটা রাখতে কে যাবে? কেন তুই? না না, আমি আর ওই ভোলার হাতে মার খেতে ওখানে যেতে পারবো না। যেতে তো তোকে হবেই, নইলে আমি আগামী 100 বছরের জন্য তোর ঘাড়ে এইসব ভারী ভারী জিনিস চাপিয়ে রেখে দেব। সে কি? তাহলে তো আমি আর বাঁচবো না, মাটির সাথে মিশে যাব। যাবি তো যাবি, এমনিতেই আমার কাজ যদি না করিস তোকে বাঁচিয়ে রাখার কোনো সদিচ্ছা আমার নেই। ও, তাহলে নিজের প্রাণ বাঁচাতে আমাকে যেতেই হবে। হ্যাঁ, তাও এক্ষুনি। তবে মনে রাখিস, দেখে শুনে নির্দিষ্ট একটা জায়গাতেই এই কলসি বসাবি।
ভুল করেও তার আগে যদি এই কলসিকে মাটিতে রেখেছিস তাহলে এই কলসি আর কিছুতেই সরাতে পারবি না।